জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য এটা খারাপ খবরই বলা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তাদের পরবর্তীতে কি কি হতে চলেছে এবং সেই বিষয় নিয়ে একটু ডিটেল আলোচনা করব। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে এসবিআই ক্লার্কের একটা নোটিফিকেশান বেরিয়েছে। এসবিআই ক্লার্কের ভ্যাকান্সি 2026-এ, যেখানে একটা ভ্যাকান্সিটা রিলিজ হওয়ার পরে আমরা প্রত্যেকেই একটু সারপ্রাইজড হয়ে গেছি। ঘটনাটা এই কারণেই বলছি, সারপ্রাইজ হওয়ার কথাটা কেন বলছি, কারণ এসবিআইতে আমরা বারবার দেখে এসেছি যে যখন তারা কোনো ভ্যাকান্সি রিলিজ করে, বিশেষ করে এসবিআই ক্লার্কের, তারা দুটো জিনিস একসাথে নিয়ে বের করে, একটা রেগুলার ভ্যাকান্সি এবং একটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকান্সি। সেটা কী জিনিস একটু আলোচনা করে নিই। দেখো, রেগুলার ভ্যাকান্সি মানে ব্যাংক যখন চলছে, তখন রেগুলার বেসিসে যখন চলছে, কাজকর্ম চলছে, সেখানে কিন্তু একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়। ঠিক আছে, যেমন ধরো যারা এক্সিস্টিং যারা স্টাফ রয়েছে তাদের রিটায়ারমেন্ট বলো হওয়ার ফলেই তো একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়। বা যখন ব্যাংকের বিজনেস বাড়ছে, সেক্ষেত্রে তাদের নতুন করে স্টাফের রিক্রুটমেন্টের যে দরকার পড়ে, সেক্ষেত্রে একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়। এটা হচ্ছে রেগুলার বেসিসে যে ভ্যাকান্সিগুলো হয়। এবার ব্যাকলগটা কী হয়? ব্যাকলগটা হচ্ছে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস চললো, হয়তো প্রসেসটা পুরো হওয়ার পরে দেখা যাচ্ছে যে যে ভ্যাকান্সি রিলিজ হয়েছে, ধরো ধরো 5,000 ভ্যাকান্সি রিলিজ হয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে যে 3,700 বা 4,000 বা তারও বেশি, হয়তো 4,800 বা 4,900 মতো ভ্যাকান্সি ফুল হয়েছে। বাকি 100টা সিট হয়তো দেখা যাচ্ছে ফুল হয়নি, কারণ হচ্ছে তারা হয়তো অন্য কোনো জবে সুইচ করে গেছে বা তারা বেটার অপরচুনিটি পেয়েছে, তখন তারা সেই জবটা ছেড়ে দিয়ে অন্য জবে শিফট করে যাচ্ছে, যার ফলে সেখানে একটা ভ্যাকান্সি তৈরি হচ্ছে। এর ফলে যে ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়, এটাকে আমরা ব্যাকলগ ভ্যাকান্সি বলে। তো সেই রকমভাবেও এই রেগুলার বেসিস এবং ব্যাকলগ ভ্যাকান্সি, এই দুটো কিন্তু একসাথেই আমরা এর আগে এসবিআই ক্লার্কের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে দেখে এসেছি। এবার একটু কী হলো, এবার হঠাৎ আমরা সারপ্রাইজ হয়ে গেলাম, এই কারণেই বারবার বলছি। দেখা যাচ্ছে হঠাৎ করে তারা ব্যাকলগ ভ্যাকান্সির জন্য তারা আলাদা করে একটা নোটিফিকেশান রিলিজ করলো। এবার নোটিফিকেশানটা রিলিজ হওয়ার ফলে যে প্রবলেমটা গিয়ে দাঁড়ালো, সেটাখানে দেখা যাচ্ছে যে প্রবলেম ঠিক নয়, যে ঘটনাটা ঘটলো সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ যারা রয়েছে, তাদের কোনো রকম ভ্যাকান্সি নেই। না ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু তোমরা জানো যে ক্লারিক্যালটা স্টেট ওয়াইজ রিলিজ হয় ভ্যাকান্সি, না ওয়েস্ট বেঙ্গলে, না অন্য কোনো স্টেটে কোথাও কোনো কিন্তু আনরিজার্ভের কোনো ভ্যাকান্সি রিলিজ হয়নি। এর ফলে একটা কী হলো, একটা ক্যাওসনেস তৈরি হয়ে গেল অটোমেটিকভাবে। যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেল যে তাহলে কি আমাদের জন্য আর কি ভ্যাকান্সি বেরোবে না? কারণ এই ঘটনা তো আগে ঘটেনি। আগে দুটো ভ্যাকান্সি একসাথেই তারা রিলিজ করে এসছে, একসাথেই পরীক্ষা হয়েছে। তো এর ফলে যা হচ্ছে, স্টুডেন্টদের একটা তাদের মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেল, প্যানিক কাজ করতে শুরু করলো যে তাহলে কি জেনারেল ক্যাটাগরি মূলত, যে তাহলে কি তাদেরকে আর ভ্যাকান্সি রিলিজ হবে না, তাহলে কি তারা এসবিআই ক্লার্কের পরীক্ষা বসতে পারবে না? তা একেবারেই নয়। রেগুলার ভ্যাকান্সি যেটা প্রতি বছর আছে, সেটা অবশ্যই আসবে। হয়তো দেখা যেতে পারে যে এই প্রসেসটা চালু হওয়ার পরে, মানে তোমার হয়তো প্রিলিমিনারি বা মেন্স হচ্ছে, তার মধ্যে হয়তো রেগুলার ভ্যাকান্সির যে লিস্ট আছে সেটাও হয়তো রিলিজ হয়ে যেতে পারে। তাই জন্য আপসেট হওয়ার কিছু নেই। বিশেষ করে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তাদের জন্য বলবো তোমরা আপসেট হয়ে পড়ো না। ভ্যাকান্সি আসবে, অবশ্যই আসবে। আর এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি যারা আছো, মানে শিডিউল কাস্ট বলতে পারো, শিডিউল ট্রাইব বা আদার ব্যাকওয়ার্ডের যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডবল অপরচুনিটি কিন্তু তৈরি হলো। তারা একটা ব্যাকলগ ভ্যাকান্সির ক্ষেত্রেও খুব সামান্য ভ্যাকান্সি, সেক্ষেত্রেও তারা কম্পিট করতে পারবে, এবং তার পাশাপাশি কিন্তু তারা রেগুলার ভ্যাকান্সিতে হয়তো তারা কম্পিট করবে। তো এক্ষেত্রে কারোরই চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ব্যাকলগ ভ্যাকান্সিটা স্বাভাবিকভাবেই প্রতি বছরই খুব কম থাকে, সেটা আলাদা করে তারা এসবিআই চেয়েছে, তাই বের করেছে। এটা এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের ঘাবড়ানোর কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তাই তোমরা প্যানিক করো না, আমি এটাই মেনলি বলতে চাইছি, যে নতুন করে তারা ভয়ের সৃষ্টি করার কোনো দরকার নেই। আসবে, নেক্সট পরপর এক্সামগুলো আসবে, সেগুলোকে ফেস করতে হবে। এসবিআইপিও হলো, এসবিআই ক্লার্কও আবার আসছে, আরআরবিপিও আসবে, আরআরবি ক্লার্ক আসবে, এই এক্সামগুলো তো পরপর চলতেই থাকবে। তাই তোমরা প্যানিকগ্রস্ত না হয়ে যেটা পড়াশোনা যেটা করার দরকার,
সেইটার দিকে ফোকাস করো। আশা করব তোমাদের সামনের এক্সামগুলো খুব ভালো হবে। আমি একটা লাইভ সেশনের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার, দেখা যাক কি হয়। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।